ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা আগের দিন যে ক্লাসটা শেষ করেছিলাম, শেষ করে এটাই বলেছিলাম যে ভেরিফাই করেছিলাম যে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এর থেকে চার্লসের সূত্র কিভাবে পাওয়া যায়। আজকের যেটা করবো সেটা হচ্ছে কাইনেটিক থিওরেম অফ গ্যাসেস এরই একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, হোয়াট ইজ ডিগ্রিজ অফ ফ্রিডম? ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা সোজাভাবে বলতে পারি যে কোনো একটা পার্টিকেলকে লোকেট করতে আমাদের যতগুলো কোঅর্ডিনেট সিস্টেম লাগে, তাহলে নাম্বার অফ কোঅর্ডিনেট সিস্টেম required to locate a particle. A number of coordinate না বলে number of independent coordinate, ঠিক আছে? The number of independent coordinate are required to locate a particle. This is called the degrees of freedom. তাহলে ফার্স্টে আমরা কি করব? Degrees of freedom for monoatomic gas. ঠিক আছে, তাহলে মোনোঅ্যাটমিক গ্যাস মানে কি? যার পার্টিকেল কতগুলো? একটাই পার্টিকেল। ওকে, এই পার্টিকেলটাকে আমাদের লোকেট করতে কি লাগবে? আমরা যদি এটাকে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমে রাখি, এটা লোকেট করতে আমাদের তিনখানা কোঅর্ডিনেট লাগবে, x1 y1 z1। তাহলে কটা কোঅর্ডিনেট লাগলো? 3 ইন্ডিপেন্ডেন্ট coordinate are required. So degrees of freedom is 3. Okay, চলো next হচ্ছে degrees of freedom for diatomic gas. Degrees of freedom for diatomic gas. Okay, এটা কি হবে? তাহলে এখানে আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিই, এই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কি দুখানা পার্টিকেল আছে, তাহলে এবং এদের ডিসটেন্সটা কি ফিক্সড গিভেন। লেটস সে এই দুটোর মধ্যে ডিসটেন্স হলো, এই দুটো পার্টিকেলের মধ্যে ডিসটেন্স হলো d, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট এখানে যে পার্টিকেল রয়েছে, এটাকে আমরা লোকেট করতে কি x1 y1 z1 তিনটে কোঅর্ডিনেট ধরব। এটাকে লোকেট করতে কি আমার লাগবে x2 y2 z2। ওকে, কিন্তু আমরা যখন এই ডিটা পাচ্ছি, যে ইকুয়েশনটা পাচ্ছি বা এই যে লেন্থটা পাচ্ছি, এর ইকুয়েশন কি হবে? root over x1 minus x2 square plus y1 minus y2 square plus z1 minus z2 square is equal to d। ঠিক আছে, এটা হলো এই ডিসটেন্সের ফর্মুলা। এবারে আমরা যদি x1 এর ভ্যালু জানি, x2 এর ভ্যালু জানি, y1 y2 z1, এই পাঁচটার ভ্যালু যদি আমরা জেনে যাই, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যে কোনো একটা কোঅর্ডিনেটকে বাদ দিতে পারবো। তাহলে আমাদের এই সিস্টেমটাকে ডেসক্রাইব করতে গেলে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট লাগছে? পাঁচটা। তাহলে 5 ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আর required. Okay, so degrees of freedom is equal to 5. Okay, তাহলে আমরা কি করলাম? ডায়াটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত হলো? 5। এরপরে যেটা হচ্ছে সেটা হলো ট্রাইঅ্যাটমিক গ্যাস। ডিগ্রিজ অফ ফ্রিডম ফর ট্রাইঅ্যাটমিক গ্যাস। ঠিক আছে, ট্রাইঅ্যাটমিক গ্যাস মানে কি? দেয়ার আর 3 পার্টিকেল অফ আ গ্যাস। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে এখানে তিনখানা পার্টিকেল আছে। ওকে,
এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x1 y1 z1, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x2 y2 z2, এই পার্টিকেলের কোঅর্ডিনেট কি x3 y3 z3। তাহলে আমাদের এই যে পার্টিকেল গুলোর মধ্যে এই ডিসটেন্স গুলো ফিক্সড, আমরা এই ডিসটেন্সটাকে ধরলাম d1, এই ডিসটেন্সটাকে হলো d2 and this distance is d3। ওকে, তাহলে আমরা এখানে কি কি ইকুয়েশন পাবো? একটা ইকুয়েশন যেটা হবে সেটা হলো √x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 স্কয়ার প্লাস z1 - z2 স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দিস d1। তাহলে আমরা যদি এখান থেকে এই যে d1 দের এই ইকুয়েশনটা, আচ্ছা ওয়েট আরেকটুখানি ডিসক্রাইব করে নিতে বলছি। তাহলে এটা কি হচ্ছে, আরো ইকুয়েশন গুলো কি পাবো, x1 আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি x1 - x3 স্কয়ার প্লাস y1 - y3 স্কয়ার প্লাস z1 - z3 স্কয়ার is gives us d2। okay, and last is √x2 - x3 স্কয়ার y2 - y3 স্কয়ার z2 - z3 স্কয়ার এর ভ্যালুটা কি আসছে d3। এবার আমরা যে তিনটে ইকুয়েশন পেলাম, আমাদের টোটাল আননোন ভেরিয়েবল কটা, x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3, 9টা। তাহলে আমরা যদি তিনটে ইকুয়েশন পেয়ে যাই, এই তিনটে ইকুয়েশন থেকে আমরা তিনটে আননোন কোয়ান্টিটিকে সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 9 - 3 which gives us 6। okay, this is the maximum values of degrees of freedom। আমরা কোনো এমন পার্টিকেল পাবো না যার ডিগ্রিজ অফ ফ্রিডম 6 এর বেশি হবে। ওকে, চলো নেক্সট ইজ laws of equipartition of energy। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ল এখানে বলা হয় হচ্ছে পার ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে প্রতিটা ফর ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম we get half kBT amount of energy। বা এটা আমরা অন্যভাবেও বলতে পারি যে টোটাল এনার্জিটা কি হয়ে যায় ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, আমরা যদি ধরে নিই ইফ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ আ গ্যাস ইজ f, তাহলে দেন total energy of a gas is equal to কি হবে half kBT into F, যেখানে kB means Boltzmann constant, যেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, ক্যাপিটাল R by N, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই দ্য অ্যাভোগাড্রো নাম্বার। হোয়াট ইজ T? T হলো টেম্পারেচার of Kelvin scale। আর হোয়াট ইজ F? F হলো নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, দিস ইজ দ্য লস অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। ঠিক আছে, এবারে আমাদের যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ফর আ 1 মোল অফ গ্যাস, তাহলে ফর 1 মোল অফ গ্যাস টোটাল এনার্জি ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু কেবি
into TF for 1 molecule, আর 1 মোলের নাম্বার অফ মলিকিউল কত হয় n the Avogadro number, তাহলে এটা ইকুয়াল টু কি পাবো হাফ into kb n TF. What is kb into n? আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম kb is equal to r by n, so kb into n gives us the r, তাহলে e equal to কি পাবো হাফ into r TF. Okay, this is the total amount of energy for 1 mole of gases. ঠিক আছে, আজ ক্লাসটা এই অবধি থাক। নেক্সট দিনে আমরা স্পেসিফিক হিট চ্যাপ্টারে যাব, সিভি কাকে বলে ওগুলো আমরা দেখবো। ঠিক আছে, আর একটা অ্যানাউন্সমেন্ট, এখনো অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 7 to 10 এখনো অবধি অ্যাডমিশন ওপেন আছে। ওকে, অ্যাডমিশনের জন্য 7450908074 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, চলো।